আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো চলুন বেশি কথা না বলে যা বলার তাই বলি। বিশ্বনবীর কিন্তু টাকা পয়সা ছিল না জানেন, ছাগল চড়াতো। প্রায় 6 বছর আগের ভিডিও যশোরের মাহফিলের বয়ানের মধ্যে এডিট করে ঢুকিয়ে এখন এটা প্রচার করা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মিজানুর রহমান আজহারী সাহেব কাউবয় বা রাখাল বলেছেন। তাহলে চলুন রাখাল বলা নিয়ে সুন্নিদের কিছু কথা শুনে আসি। সুন্নিরা নবীজিকে কি বলেছে। বিরাখালে রবে সে মাখাদিজার দেশে, আরে রাখালে রবে সে মাখাদিজার দেশে, বকরি যে চরাইতেন জঙ্গলা রাখালিয়ার বেশি মাখাদিজার দেশে, বকরি চরান বন জঙ্গলা আই ঘন বিজি ও নবী রাখালিয়ার বেশে মাখাদিজার দেশে গো, বকরি চড়াই তেনে জঙ্গলা রাখালিয়ার বেশে বিবি খাদিজা রোদেশে, বকরি সওরাইতেন জঙ্গলা অনবীয় কঠিন মরুর দেশে আইলা রাখালিয়ার বেশে। দেখুন মিজানুর রহমান আজহারী সাহেবের এই বক্তব্যের সাথে আমি একমত নই। তবে আপনারা যারা যেমন আলাউদ্দিন জিহাদি, গিয়াসউদ্দিন তাহেরি, এরপরে এই শামীম রাজা আল কাদরি, সুন্নি ঘরানার অনেক আলেমেরা কিন্তু এই গজল গাইছে যে নবী রাখালিয়া বেশে মা খাদিজার দেশে। যে কথার কারণে আজহারী সাহেব দোষী, সেই কথার কারণে আপনারাও কিন্তু দোষী। আগে নিজের দোষটা স্বীকার করেন। আমি মিজানুর রহমান আজহারী সাহেবের বক্তব্যের পক্ষে নই। এই দেখলাম তারেক মনোয়ার সাহেব, রফিকুল আফসারী সাহেব এই কথাকে নিয়ে ওনারা সমর্থন করছে, আমি তাদের সমর্থনে নই। তবে আপনারা অন্ততপক্ষে আপনারা ভুল স্বীকার করেন নাকি উনি ভদ্রভাবে বলছে এজন্য এটা না জায়েজ, আর আপনারা নবী রাখালিয়া বেশে এটা জায়েজ, এটা জায়েজ। তো মূল কথা হচ্ছে ভাই যে আসলে মূল বিষয় আজহারির ভুল নয়, মূল বিষয় হচ্ছে আজহারির সাথেই শত্রুতা। কেন? আজহারির মাহফিলে লক্ষ লক্ষ মানুষ হচ্ছে, এই বাদ ভাঙ্গা জোয়ার চলছে মানুষের, এটা দেখেই তাদের এই সমস্যাটা চুলকানো হচ্ছে। আর এই চুলকানোর জন্য আমি আপনাদেরকে এখন মলমের নাম বলতে পারি, তবে টাকা দিতে হবে। বলবো পরের ভিডিওতে বলবো ইনশাআল্লাহ।